Hello everyone, welcome back to our channel Oindrila and Oishani's Diary. আমি ঐন্দ্রিলা, তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাই আমার আজকের এই নতুন ব্লগটা দেখার জন্য। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তোমাদের সবাইকে জানাই শুভ রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। এর আগে যে আমি ব্লগটা দিয়েছিলাম সেখানে তোমরা দেখেইছো যে প্রায় 1 মাস আগে ইসকন বল্টিমোরের তরফ থেকে ওরা অর্গানাইজ করেছিল শ্রী জগন্নাথ দেবের এই রথযাত্রা। তো সেটা তোমাদের সাথে আমি শেয়ার করেছিলাম তার কিছু মুহূর্ত, আর ভাবলাম যে আরেকটা ব্লগ করি যেখানে বাকি অংশটাও তোমাদের সাথে শেয়ার করব, আর গোটা দিনটা আমাদের কেমন কেটেছিল সেটাও শেয়ার করব। তো আগের ব্লগে কিন্তু তোমাদের অনেক কমেন্টস আমি পেয়েছি, তোমরা খুব অ্যাপ্রিসিয়েট করেছো। তো অনেক দিন পরে, অনেকগুলো মাস পর আমি ব্লগ আবার করছি, তো তোমরা এইভাবে কিন্তু আমার পাশে থেকো। আর আজকে এত সুন্দর একটা এত পবিত্র দিন, একটা শুভ দিন, তাই ভাবলাম যে রথযাত্রার দিনে আজকে এই ব্লগটা এডিট করে ফাইনালি এটা আপলোড করে দেবো। আশা করছি যে সব কিছু ঠিকঠাক থাকলে আজকেই তোমরা এই ব্লগটা দেখতে পাবে। আর তোমরা যারা এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, প্লিজ টু সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। আর পাশে থাকা যে বেল আইকনটা ওটাও কিন্তু ক্লিক করে দিও, তাহলে যখনই আমি ব্লগ বা শর্টস আপলোড করব আমার এই চ্যানেলটাতে তোমরা কিন্তু নোটিফিকেশনস পেয়ে যাবে। সাথে নিজেদের যে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি সবার সাথে কিন্তু এটা শেয়ার করো, ওদেরও বলো আমাদের চ্যানেলটা যেন সাবস্ক্রাইব করে নেয়। উইকডেতে যদি কোনো পুজো পার্বণ পড়ে যায় তখন অনেক সময় মন্দিরে যাওয়া বা কোনো জায়গায় কোনো প্রোগ্রাম থাকলে সেটা অ্যাটেন্ড করা পসিবল হয় না। তো আগের বাড়ি তোমাদের বলেছিলাম যে রথযাত্রা যেহেতু শুক্রবার পড়েছে এবারে, সেটা একটা উইকডে আর সোমবারও কাজ পড়ে গেছে, তাই ইচ্ছে থাকলেও প্রবল ইচ্ছে আছে কিন্তু তাও কিছু করার নেই। আজকে ওয়াশিংটন কালী টেম্পলে কিন্তু ওখানেও রথযাত্রা হচ্ছে। এর আগের সপ্তাহেই গেছিলাম মন্দিরে, তখনই ঠাকুরমশাই বললেন যে আসতে বললো আর কি, কিন্তু তখনই বুঝতে পেরেছিলাম হয়তো হবে না। তো তাই ভাবলাম যে ঠিক আছে চলো, আজকে যখন যেতে পারছি না, কিন্তু যাই হোক 1 মাস আগেই তো প্রভু শ্রী জগন্নাথের আমরা দর্শন করে এসেছি, তো বাকি যে ব্লগটা সেটা কিন্তু আজকে তোমাদের সাথে শেয়ার করে দিই। তাই বসে পড়লাম এডিট করতে। আর এডিট করতে করতে শুধু তোমরা তো ব্লগটা দেখবেই, সাথে সাথে আমিও যে 1 মাস আগে আমরা গেছিলাম কিভাবে রথে, আমরা রথের দড়ি ধরে টেনে, এটা একটা আলাদাই ফিলিংস, কারণ ছোটোবেলা থেকে সেটা করছি, তাই না? এবং এখানে ইউএসএ আসার পরে আমি যে এই সুযোগটা পাবো এটাও আমি কোনোদিনও কল্পনা করতে পারিনি। 2022-এ প্রথমবার আমি এই সুযোগটা পাই, কিন্তু তখন আমি সেইভাবে ব্লগ করিনি, খুব একটা ভিডিও করতেও পারিনি সাথে, কারণ ঐশানী তখন খুবই ছোট ছিল, ও অ্যারাউন্ড 7 মান্থস তখন ছিল, তো 7 মাসের বাচ্চাকে নিয়ে অতটা সম্ভব হয়নি। এইবারেও যে আমি বলবো না যে খুব ভালো করে নিখুঁত করে সব ভালো করে ক্যাপচার করতে পেরেছি তা কিন্তু না, চেষ্টা করেছি যতটা পারা যায়। আর এখানে দেখো কথা বলতে বলতে আমরা অনেকটা চলে এসেছি। আর এখানে এই যে রথ, যেটা আমি সেইভাবে হয়তো ক্যাপচার করতে পারিনি, তোমার রথটা তো দেখলে, আর ওখানে দেখবে ওপরে একটা ব্রিজ টাইপের ছিল, তো ওই ব্রিজের নিচ থেকে যেহেতু আসবে ওই রথের যে ওপরের যে অংশটা সেটা আবার কিন্তু নিচে চলে আসবে, আর রথটার ওপরটা রুফটা একদম ফ্ল্যাট হয়ে যায়। যখন খুব জোরে হাওয়া দেয় বা খুব বৃষ্টি হয় তখন ওরা সেইটা করে, আর যে কোনো ব্রিজের নিচ দিয়ে পাস করার জন্য এই সিস্টেমটা খুব ভালো আমার লেগেছে। এটা 2022-এও আমি দেখেছিলাম। আর তোমরা যদি দূরে একটু, আমি জানি না ফোকাস হচ্ছে কি না, দূরে দেখতে পারো রথটা, দেখতে পারবে যে ওরা কিন্তু ওপরের যে রুফটা রথের সেটা কিন্তু নামিয়ে দিয়েছে, ফ্ল্যাট হয়ে গেছে, আবার কিছুটা গিয়ে ওরা আবার তুলে ফেলবে। আর রথ মানেই হচ্ছে কি বলতো, রথ মানেই হচ্ছে মেলা। তো এখানে সেইভাবে মেলা না হলেও, বাট যেহেতু ইনার হারবারেই এই রথের যে পুরো অনুষ্ঠানটা ওখানেই অনুষ্ঠিত হয়েছিল, তাই জন্যে আমরা কিন্তু ওখানে মেরি গো রাউন্ডে চড়ারও সুযোগ পেয়েছি।
মাঝে প্রবল জোরে বৃষ্টি পড়লো। সেই বৃষ্টির জন্য আমাদের আবার একটা জায়গায় গিয়ে কিছুক্ষণ আমরা ওয়েট করলাম। তারপরে ওখান থেকে বেরিয়ে আমরা ভাবলাম যে ঠিক আছে, রথ তো আবার ঘুরে আসবে। তো আমরা সেদিকে যাওয়ার সময় আমাদের চোখে পড়লো এই মেরিগো রাউন্ড। তো ছোটোবেলায় এই ঘোড়ার গাড়িতে চড়া তো মানে একটা মানে নস্টালজিক ব্যাপার। হ্যাঁ, যদিও অনেক কিছুই অন্যরকম হলেও বাট সেই মেরিগো রাউন্ডের মতনই ব্যাপারটা। তো ঐশানি তো একা ওই ঘোড়াতে চড়বে না, প্রথমবারও চড়ছে তো একটু ভয় পেয়ে গেছে, হয়তো নেক্সট টাইম চড়তেও পারে। তো তাই জন্য আমরা একটাই সিট টাইপের ছিল, তো সেখানে আমরাও উঠেছি ওর সাথে। তো বেশ ভারী, ও খুব মজা পেয়েছে। তো এইটা একটা রথের ওই নাগরদোলায় চড়তে না পারলেও এই মেরিগো রাউন্ডে কিন্তু আমরা চড়তে পেরেছি। হ্যাঁ, সাথে যদি জিলিপি আর পাঁপড় ভাজা পেতাম তাহলেও খুব ভালো হতো, বাট সেটা পাইনি। বাট যাই হোক, এখানে যতটুকু যা পাওয়া সেটাই অনেক। বিদেশের মাটিতে এই যে পুজো পার্বণগুলো আমরা মানে এইভাবে মন্দির যেতে পারছি, এই ধরনের যে আমাদের যে সেলিব্রেশন সেগুলো আছে সেগুলো উদযাপন করতে পারছি, এটাই তো অনেক পাওয়া, তাই না? নেক্সট টাইম যখন ঐশানি আবার উঠবে মেরিগো রাউন্ডে, তো ওকে চেষ্টা করব যে এই ঘোড়ার পিঠে ওকে চাপাতে। হয়তো আর ভয় পাবে না, আর ও তো একা বসবে না, আমরা ধরে থাকবো, আমি বা সৌম্য কেউ না কেউ ওকে ধরে থাকবে। আর বন্ধুকে বলেছিলাম একটু ভিডিও করে দিতে, তো ওই জন্য দেখো এখানে বেশ সুন্দর করে আমরা এনজয় করছি এই মেরিগো রাউন্ড রাইডটা। অনেক দিন পরে কিন্তু চাপলাম, মানে এই ইউএসএতে তো প্রথমবার মেরিগো রাউন্ডে চাপলাম। আর ইন্ডিয়াতে তো তোমার যখনই মেলায় যেতাম ছোটোবেলা অনেকবার চেপেছি এই ঘোড়ার গাড়িতে। পরে অবশ্য হ্যাঁ, ওগুলো অবশ্য বাচ্চাদের জন্যই এই রাইডসগুলো থাকে, বাট এখানে দেখলাম বড়রাও বেশ উঠে আনন্দ করছে। আর যখন বাইরে গেছি এমন সুন্দর একটা জায়গায়, এত সুন্দর ব্যাকগ্রাউন্ড, তো সেখানে কয়েকটা ছবিও তুলে নিয়েছি। এর আগে যখন গেছিলাম মানে 2022-এ যখন গেছিলাম, তো এই সেম লোকেশনে এই সেম জায়গাতেই কিন্তু আমরা ছবি তুলেছিলাম। ওইখানে তখন অনেক ছোট ছিল। ছবিগুলো এই মুহূর্তে আমার কাছে নেই, তাই জন্যে হয়তো এই ভ্লগে তোমাদের সাথে শেয়ার করতে পারছি না। তবে 2022-এর যে রথযাত্রার যে ভ্লগটা আমি বানিয়েছিলাম, সেই ভ্লগটার লিঙ্ক আমি ট্রাই করব এই ভ্লগের সাথে ডেসক্রিপশন বক্সে মেনশন করে দেওয়া, যাতে তোমরা দেখতে পারো। তো যাই হোক, দেখো কয়েকটা ছবি টবি তোলার পরে আবার আমরা আমাদের রথকে দেখতে পেয়েছি। তো সেটা মানে অনেকটা গিয়ে আবার ঘুরে এসছে। তার মধ্যে আমাদের মেরিগো রাউন্ড চাপাও হলো, একটু আনন্দ করা হলো, ছবি তোলা হলো। এবার আবার আমরা চলে গেছি, এবার রথের দড়িতে আবার হাত দিয়ে সেটাকে টেনে নিয়ে যাওয়ার পালা। আর কিছুটা নিয়ে গেলেই আমরা যেখান থেকে শুরু করেছিলাম সেখানে পৌঁছে যাব। আর সেখানে তারপরে শ্রী জগন্নাথ, শ্রী বলভদ্র আর সুভদ্রা মাকে সেখানে নামিয়ে একটা জায়গায় রাখা হবে। ঠিক যেমন ধরো মাসির বাড়িতে নিয়ে যাওয়া হয়, মানে পুরীতে তোমার গুন্ডিচা মন্দিরে নিয়ে গিয়ে সেখানে 9 দিন রাখা হয়। তবে হ্যাঁ, এখানে তা হবে না, এটা একদিনেরই একটা ব্যাপার, তাই জন্য একদিন মানে যতটা করা যায় সেটাই হবে। পুরীতে যেমন আমরা দেখতে পারি সেখানে 3টে রথ হয়। তো শ্রী জগন্নাথ উনি চড়েন নন্দী ঘোষে, আর বলভদ্রের যে রথ তার নাম হচ্ছে তালধ্বজ, আর সুভদ্রা মায়ের যে রথ সেই রথটির নাম হচ্ছে দেবাদালানা। কিন্তু এখানে আমাদের একটি মাত্রই রথ। খড়গপুরে আমি মানে আমার হোম টাউন খড়গপুর, ওখানেও কিন্তু আগে প্রথমে ছোটোবেলা যখন যেতাম তখন একটাই রথ হতো। সেই একটা রথেই কিন্তু শ্রী জগন্নাথ, শ্রী বলভদ্র আর মাতা সুভদ্রা তিন ভাই বোন সেখানেই সেই রথেই করেই তারা মাসির বাড়ি যেত। কিন্তু এখন আবার খড়গপুরেতেও কিন্তু 3টে আলাদা করে রথ হচ্ছে, ঠিক পুরীর মতন। তবে এখানে হচ্ছে একটা রথের মধ্যেই 3 ভাই বোন এবার চলে এসেছে প্রায় মাসির বাড়ির কাছে, মানে ধরে নিতে হবে মাসির বাড়ির কাছেই তারা চলে এসেছে। তোমরা তো দেখতেই পাচ্ছ যে এখানে এত ভিড় হয়েছে, এত লোক এখানে এসেছে প্রভুর দর্শন করার জন্যে। আর সৌম্য তাই জন্যে একদম ঐশানীকে ধরেছিল, কারণ ভিড়ভাট্টায় বুঝতেই পারছো ভিড়ের মধ্যে বাচ্চা কোথাও চলেও যেতে পারে, তাই অনেকটা কেয়ারফুল থাকতেই হয়। বন্ধুকে বললাম একটু ছোট্ট করে একটা ভিডিও করে দিতে, তো তাই জন্য ও আমার এই ভিডিওটা করে দিয়েছে। আর খুবই ভালো লাগছিল, এত সুন্দর পরিবেশ, আর খুব ভালো দিনটা কেটেছে। হ্যাঁ, আজকের দিনে হয়তো মন্দিরে যেতে পারলে ভালো লাগতো, কিন্তু যাওয়া হচ্ছে না, কোনো ব্যাপার না।
আবার কোনো না কোনো সময় আবার নেক্সট ইয়ার হয়তো সুযোগ পাবো, যেখানে থাকবো চেষ্টা করব যেখানেই হবে রথযাত্রা সেখানে যাওয়ার। বল্টিমোর ইসকনের তরফ থেকে কিন্তু এই রথযাত্রাটা অর্গানাইজ করা হয়েছিল, আর ওরা একটা ফ্রি ফিস্টের ব্যবস্থা রেখেছিল। তো ওইখানে যেহেতু সব জায়গায় ফুড স্টল বা এগুলো ছিল, যেটা তোমাদেরকে আগের ব্লগেই দেখিয়েছি সেটা ছিল, তার সাথে সাথে এই ফ্রি ফিস্টটা অনেক লম্বা একটা কিউ, মানে দুটো কিউ তোমরা দেখতেই পেলে ভিডিওটাতে। আমি যদিও ভালো করে অতটা ক্যাপচার করতে পারিনি। তো সবাই গেছে, যারাই গেছে তাদেরকেই কিন্তু তারা এই যে ফিস্টের যে খাবারটা দিয়েছে। তো এখানে ছিল হচ্ছে ভাত আর পুরি বা লুচি আমাদের যেরকম হয়, আর তোমার পনিরের একটা সবজি, আর হচ্ছে তার সাথে হালুয়া। তো পাইনঅ্যাপেল ফ্লেভারেরই ছিল, পাইনঅ্যাপেল আর কেসার দিয়ে হালুয়া। তো এটা নিলাম, আর সাথে করে রিফ্রেশমেন্টের জন্য রসনাও ছিল। তো এইটা খেয়ে নিয়ে তারপরে আবার আমরা ঠাকুরের দর্শন করতে গেলাম। ওখান থেকে প্রসাদও নিয়েছি, তবে ওই একটু এখানে জাস্ট ক্যাপচার করলাম, এটাই ভেবে তোমাদের সাথে শেয়ার করব। বাকি কালচারাল প্রোগ্রামও ছিল, আমরা যখন খাচ্ছিলাম তখন দেখলাম। আলাদা করে আর ভিডিও করিনি, কারণ বাড়ি ফিরতেও হবে, সেটারও একটা তারা। অনেক সকাল থেকে আমরা গেছি, প্রায় 5টা বেজে গেছে। আরও কিছু বন্ধুদের সাথে দেখা হয়েছিল, তাই ওদের সাথে একটু ছবি টবি তুললাম, ভিডিও আলাদা করে আর করিনি। তো মোট কথা হচ্ছে যে এইবারে রথযাত্রার 2025 রথযাত্রা আমাদের খুব ভালোই কেটেছে, খুব আনন্দেই কেটেছে। তো তোমাদের আবারও সবাইকে জানাচ্ছি শুভ রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। তোমরা তোমাদের রথযাত্রা কেমন কাটালে জানিও। তোমরা আমার ব্লগটা কে কোথা থেকে দেখছো সেটাও কিন্তু জানিও, আর এইভাবেই কিন্তু আমাদের পাশে থেকো। আর আরও কিছু ছবি এখানে অ্যাটাচ করছি, আর ব্লগটা এখানেই শেষ করলাম। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, কাছের মানুষদেরকে ভালো রেখো। আর আজকের এই ব্লগটা তোমাদের কেমন লাগলো সেটা জানাতে কিন্তু একদম ভুলো না। আমাকে ইউটিউবে তোমরা কমেন্টের মাধ্যমে জানিও। জয় শ্রী জগন্নাথ, জয় শ্রী কৃষ্ণ, হরি বল।